সৌদি আরবে কোম্পানির বিষয় কেমন? তো তাদেরকে আমি বলি, সৌদি আরবে কোম্পানির বিষয়ে যদি আপনি আসেন প্রথম অবস্থায়, তো আপনি যে মাসে আসবেন হয়তো সে মাস না হলেও তার ১ মাস পর থেকে আপনার সেলারি স্টার্টিং হয়ে যাবে। ১ মাস পরে আপনি সেলারি পাইতে থাকবেন। আর আপনি কোম্পানির বিষয়ে আসলে পরে মনে করেন যে আপনার থাকা, খাওয়া এগুলো নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। কারণ কোম্পানির বিষয়ে আসলে পরে মনে করেন যে আপনার থাকা, খাওয়া সেই কোম্পানিই আপনার বহন করবে। আর যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই একটু খেয়াল রাখবেন যে সৌদি আরবে আসতেছেন আপনি কোন কোম্পানিতে আসতেছেন। আপনি যে কোম্পানিতে আসবেন একটু খেয়াল করে আসবেন যে সেই কোম্পানি যেন চাইনিজ কোম্পানি না হয়। কারণ চাইনিজ কোম্পানি সৌদি আরবে খুবই খারাপ। কারণ তারা মনে করেন যে আপনার সাথে এ অনেকটা খারাপ ব্যবহার না করলেও মানে ব্যবহার যাই হোক, আপনার সেলারি নিয়ে অনেকটা ঝামেলা করে এরা। এই সৌদি আরবে মনে করেন যে আপনার এই চাইনিজ কোম্পানিগুলা এই সেলারি নিয়ে খুবই ঝামেলা করে। তো যারা আসবেন অবশ্যই দেখবেন যে আসলে ভালো করে এজেন্সির কাছে জিগাইবেন যে আসলে এটা কোনো চাইনিজ কোম্পানি না অন্য কোনো কোম্পানি। ইন্ডিয়ান আছে, কেরালা আছে, তামিল আছে, আবার মনে করেন যে পাকিস্তানি কোম্পানিও আছে, আবার মনে করেন যে সৌদিয়ান অনেক কোম্পানি আছে। এগুলো কোম্পানিতে আসবেন। চাইনিজ কোম্পানিতে আসবেন না। কারণ চাইনিজ কোম্পানি আসলে খুবই খারাপ। মানে এরা সেলারি নিয়ে খুবই ঝামেলা করে। তো আসার আগে যখন ইন্টারভিউ দিবেন, যখন এজেন্সির সাথে কথা বলবেন, যখন টাকা পয়সা মেডিকেল সবকিছু করা হয়ে যাবে, তার আগেই এগুলো করার আগেই আপনি ভালো করে জানবেন যে আসলে এরা কোন কোম্পানি, এটা কোনো চাইনিজ কোম্পানি নাকি। তো ওই চাইনিজ কোম্পানি খেয়াল করে পাওয়া দিবেন। কারণ এই চাইনিজ কোম্পানি বহুত ঝামেলা করে, মানে বলার বাইরে। স্যালারি নিয়ে খুবই ঝামেলা করে, এটাই বড় জিনিস। আর খাবার দাবারও তেমন মনে করেন যে আপনার তেমন একটা ভালো দেয় না। টাকায় সমস্যা হয় না, মানে খাবার তেমন একটা ভালো দেয় না এরা। তো এরা সবসময় টাকা বাঁচাইতে চায়, এই হচ্ছে গিয়ে বড় সমস্যা। অন্যান্য কোম্পানি যেখানে আপনি খাওয়ার জন্য ৫০০ প্রতি মাসে দেবে, এই কোম্পানি আপনার ৩০০ রিয়ালের বেশি দিতে চায় না। মানে এর জন্যই খাবারটা অনেকটা খারাপ হয়। তো যদি টাকাটা একটু বেশি দেয় তাহলে কিন্তু আসলে খাবারটা কিন্তু আসলে ভালো দেয়, কিন্তু আসলে এরকম না। এরা টাকা কম দিতে চায়, এই চাইনিজ কোম্পানিগুলা। এরা এই জন্য মনে করেন যে আপনার খাবার তেমন একটা ভালো দেয় না। আর এই স্যালারি নিয়ে স্যালারি ইস্যুটাই বড় ইস্যু, এটাই হচ্ছে গা মূল সমস্যা। আপনি যদি আসার পর ৩-৪ মাস বেতন না পান তাহলে আপনার অনেক সমস্যা হবে। এর জন্য আপনি দেখে শুনে আসবেন। এই চাইনিজ কোম্পানিতে স্যালারি নিয়ে ঝামেলা করে। আর প্রাইভেট কোম্পানিতে মনে করেন যে চাইনিজ কোম্পানি যেখানে আছে, এই কিছুদিন পর পরই মনে করেন যে স্ট্রাইক মারা লাগে। স্ট্রাইক মারি মনে করেন যে কাজ মাজ বন্ধ করে দিয়ে গাড়ি মানে আটকায় দেয়। এরকম হওয়ার পরে তারপরে তারা সেলাই দেয়। এই প্রাইভেট চাইনিজ কোম্পানি প্রায় সেম কাহিনী। তো এরকম স্ট্রাইক মারি যদি টাকা নেওয়া লাগে তাহলে আপনি কাজের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। তো যারা আসবেন অবশ্যই একটু কোম্পানির বিষয়ে আসেন, সমস্যা নাই। আপনার সাজেস্ট করবো আপনি আসেন। তো আপনি একটু দেখে আসবেন, কোনো চাইনিজ কোম্পানি মাথা দিবেন না।